السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حنين ফুলটপ বুলবুল কা
तरन्नुम फी न हो, जन्नत हर में कलियों का तबस्सुम फी न हो, बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবার শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ঝয় ঝামেলা কাজ কাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআনুল কারীম এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য সেই অনুযায়ী আমল করার চেষ্টা করার জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা প্রকৃত অর্থে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমান ভাই এবং বোনদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সুস্থতার জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে, হসপিটালের বেডে কাতরাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা, সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছিলাম ফিলিস্তিন বিজয় সংক্রান্ত। আজকেও এর ধারাবাহিকতা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করার মতো যোগ্যতা, মানসিকতা, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দর হক কথা বলার তৌফিক এবং শোনার তৌফিক দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। গত জুমআয় ফিলিস্তিন বিজয় সংক্রান্ত বলেছিলাম এই পর্যন্ত। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে আল্লাহর পক্ষ থেকে মুক্তি লাভ করে বনী ইসরাঈলদেরকে নিয়ে কেনআন পবিত্র ভূমি তথা ফিলিস্তিনে
তারা হিজরত করার জন্য আসতেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পবিত্র ভূমিতে বসবাস করার জন্য আমালিকা গোত্র নামক একজন শক্তিশালী গোত্র ছিল, সেই গোত্রর বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টি সন্তান ছিল। এই সন্তানের 12টা সন্তান থেকে 12টি গোত্র বংশ পরম্পরায় চলে আসে। আমরা বিগত 2 জমায় শুনেছি তাদের ছেলেদের নাম লাবি, শামউন, রুবিন, ইয়াহুদা, ইয়াশাখা, জাবলুন, আশজার, জাদ, নাবি, নাফতালি, বেনিয়ামিন, ইউসুফ আলাইহিস সালাম। এই 12 জন সন্তানের পক্ষ থেকে বংশ পরম্পরায় 12টি গোত্র চলে আসে মুসা আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি গোত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা ওয়া বা'আথনা মিনহুম 12 নাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর নিশ্চিতভাবে আমি বনি ইসরাঈলের ওই সন্তানদের সঙ্গে আমি অঙ্গীকার করেছিলাম, ওয়া বা'আথনা মিনহুম 12 নাকীবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 12টি গোত্রর নেতা নিযুক্ত করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। 12 নাকীবা, 12 জন নকীব আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছিলাম। وقال الله إني معكم, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের সঙ্গে আছি, কাজ করতে হবে যদি তোমরা ইন আকামতুমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি তোমরা যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরুসুলি, আর আমার রাসূলের প্রতি যদি তোমরা ঈমান আনো। আমানতুম বিরুসুলি এখানে মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনার কথা বলেছিল। ওয়া'আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহ, তোমাদেরকে আমি খাদ্যশস্য এবং তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপ কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেব। বলেন সুবহানাল্লাহ। এই ফিলিস্তিন বিজয় করার আগে হযরতে মূসা আলাইহিস সালাম ওই যে 12 জন গোত্রর নেতা ছিল, 12 জন গোত্রকে আমালিকা গোত্রের কেনান নামক শহরে 12 জন নেতাকে পাঠিয়ে দিল যে তোমরা ওইখানে গিয়ে দেখে আসো সেইখানের আচরণ, সেইখানের পরিবেশ কেমন। ওই 12 জন নকীব তারা কেনান নামক স্থানে আসলো, এসে দেখলো এখানে সেই বিশাল বিশাল বড় মানুষ, অত্যন্ত শক্তিশালী। তারা এই 12 জন গিয়ে খোঁজ করতে লাগলেন। আমালিকার গোত্রের একজন বিশাল বড় দেহী মানুষ তাদেরকে চিনতে পারলেন। তারা চিন্তা ভাবনা করলেন, এরা তো আমাদের দেশের কেউ নয়, এরা তো আমাদের কেউ এলাকার কেউ নয়, এরা আমাদের এলাকাতে থাকে না, বসবাস করে না। ওই একজন মানুষই 12 জন গোত্রকে এক হাতে তাদেরকে বন্দী করে ফেললেন। এত বড় শক্তি, 12 জন মানুষকে একসঙ্গে বেঁধে ফেললেন। আমালিকার গোত্রের ওই লোক চিন্তা ভাবনা করলেন যে তাদেরকে আমি যখন আটক করেছি
এরা যেন এদেরকে আমি হত্যা করব না, হত্যা করে দিলে তো আর বনী ইসরাইলের লোকজন জানলো না যে আমরা কত বড় শক্তিশালী মানুষ। তাদেরকে ছেড়ে দিলেন। তারা এই নবী মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। মূসা আলাইহিস সালাম তার জাতিকে ফিলিস্তিন কানান বিজয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মাইদার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের উপরে শরীয়ত নাজিল করলেন, তাওরাত নাজিল করলেন। যেই কথাটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের উপরে নাজিল করেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে মূসা, তুমি তোমার সম্প্রদায়কে বলো। হযরতে মূসা আলাইহিস সালাম তার জাতি, তার সম্প্রদায়কে বললেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য এই পবিত্র ভূমি তোমাদের জন্য লিখে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদু আলা আদবারিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যখন তাতে প্রবেশ করবে তখন তোমরা যেন পিছনে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন। যদি তোমরা এই যুদ্ধ এবং জিহাদ করা থেকে তোমরা পিছনে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কত সুন্দর চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে বললেন যে মূসা আলাইহিস সালামের জাতি, এই বনী ইসরাইল ইহুদি জাতি, তাদেরকে এই পবিত্র ভূমিতে প্রবেশ করার জন্য, যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন এবং তাদেরকে এই ভূমিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং তাদের জন্য লিখে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের জন্য তাদেরকে বললেন, আর বললেন যে তোমরা যখন প্রবেশ করবে তখন তোমরা যেন পিছনে ফিরে এসো না। যদি পিছনে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই দুইটা কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা পিছনে ফিরে যাও না? আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানতেন মূসা আলাইহিস সালামের জাতি বনী ইসরাইল, এই ইহুদি জাতি এত ধূর্ত প্রকৃতির, এত বেঈমান জাতি। এরা এই কানান নামক স্থানে আমালিকা গোত্রের যে শক্তিশালী মানুষগুলো দখল করে রেখেছে, এই মানুষকে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে যে জিহাদ করতে হবে, এই শক্তিশালী মানুষ দেখে তারা পিছনে ফিরে পালিয়ে যাবে। তারা পিছনে ফিরে পালিয়ে যাবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা কখনো পিছপা হবে না, পিছনে ফিরে যাও না। যদি পিছনে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম তাদেরকে জিহাদ করার বললেন, আর এতে তারা কাপুরুষতার পরিচয় দিল। ওই যে 12 জন তারা গিয়েছিল, ফিরে এসে তারা বলল আমরা জিহাদ এবং যুদ্ধ করতে পারবো না। কোরআনের ভাষায় সূরা মাইদার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন। ওই 12 জনের ভিতরে 2 জন ব্যক্তি ভালো ছিল, 2 জন নকিব, 2 জন সর্দার, 2 জন গোত্রনেতা ভালো ছিল। তাদের 10 জন এসে মূসা আলাইহিস সালামকে বললেন, ইন্না ফীহা কওমান জাব্বারিন। সেখানে রয়েছে অনেক প্রতাপশালী, অনেক শক্তিশালী সম্প্রদায়। তারা কি বলল? আমরা দেখে এসেছি
আর এই বানী ইসরায়েলদেরকে তারা বললেন যে আমরা ওখানে দেখে এসেছি অনেক শক্তিশালী মানুষ, তোমরা ওদের সাথে জিহাদ যুদ্ধ কিছুই করতে পারবে না, অতএব তোমরা যাওয়ার দরকার নাই। কিন্তু তাদের মধ্যে 2 জন ব্যক্তি চুপ ছিল, 2 জন ব্যক্তি আর কোনো কথা বললেন না। তারা চিন্তা ভাবনা করলেন যে আমরা যদি এ কথা বলে দিই যে তাদেরকে যদি জিহাদের জন্য উদ্বুদ্ধ না করে, তাহলে যে কোনো সময় আল্লাহর গজব এসে যেতে পারে। এই 2 জন চুপ থাকলেন। তারা কি বললেন? তারা কাপুরুষতার পরিচয় দিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা। তারা বললে আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যে পর্যন্ত না সেখান থেকে তারা বের হয়ে যায়। তারা কি বললেন? তারা বললেন যে আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ না পর্যন্ত ওইখান থেকে এই গোত্রগুলোর এই মানুষগুলো ওখান থেকে না সরে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে প্রবেশ করব না। ফাইন্না দাখিরুন। যদি তারা সেখান থেকে সরে যায়, সেখান থেকে তারা যদি ওইখান থেকে স্থান ত্যাগ করে, তবেই আমরা সেখানে প্রবেশ করব। এই কথা মূসা আলাইহিস সালামকে ওই 10 জন নকিব, 10 জন বনী ইসরাইলের দলনেতা এই কথা বলতে লাগলেন। কিন্তু তাদের মধ্যে 2 জন ব্যক্তি জাতিকে উৎসাহিত করতে লাগলেন জিহাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জনের কথা কোরআনুল কারীমে সূরা মাইদার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, যারা ভয় করত তাদের মধ্য থেকে 2 জন ব্যক্তির ওপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছিলেন। ওই বনী ইসরায়েলের মধ্যে সবাই ভয় করল, কিন্তু তাদের মধ্যে 2 জন ব্যক্তি ছিল, আল্লাহ তাদের উপরে দয়া করলেন আর তাদের জাতির উপরে তারা নসিহত করতে লাগলেন, তোমরা ওইখানে গিয়ে জিহাদ করো, ওইখানে গিয়ে যুদ্ধ করো, আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো। তোমাদেরকে এই ভূমি, এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভূমি বলে ঘোষণা করেছেন। এই জমিকে, এই স্থানকে দখল করার জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ করার কথা বলেছেন। তারা কি বলল? আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। তোমরা তাদের ওপর হামলা করবে, যখনই দরজা দিয়ে প্রবেশ করবে তখনই তোমরা হামলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছিলেন, ওই যে 12 জন গোত্রের 12 জন দলপত নেতা তারা যদি এই প্রবেশ গৃহে গিয়ে, এই দ্বার প্রান্তে গিয়ে, দরজার সামনে গিয়ে যদি তারা হামলা করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। যত বড় বড় সম্প্রদায় হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, তোমরা যদি সেখানে প্রবেশ করো, সেখানে দরজা দিয়েই যদি তোমরা যতই দুর্বল হও, ওখানে গিয়ে যদি তোমরা জিহাদ করো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করব। فَإِذَا دَخَلْتُمُوهُمْ فَإِنَّكُمْ غَالِبُونَ। যখনই তোমরা সেখানে প্রবেশ করবে তখনই তোমরা বিজয়ী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তাদের উপরে বললেন। তবে শর্ত হচ্ছে 2টা। কয়টা? শর্ত থাকতে হবে 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আর তোমরা আল্লাহর উপরে নির্ভর করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে
শর্ত থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে তাদেরকে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানতেন যে তারা কখনোই এই বিশ্বাসের ভঙ্গ তারা করবে। তারা যতবার আমি তাদের উপরে নিয়ামত দান করেছি, যতবার আমি তাদের উপরে অনুগ্রহ করেছি, ততবার তারা নিমুখরামি করেছে, তারা বেঈমানি করেছে, তারা ঈমান ভঙ্গ করেছে। ইন কুনতুম মুমিনিন, তারা আমার উপরে নির্ভর করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ভূমিকে দখল করতে বললেন। এই দুইজনের নাম ছিল, একজনের নাম হচ্ছে ইউশা ইবনে নুন, আর আরেকজনের নাম ছিল হচ্ছে কালেব ইবনে ইউফনা। ইউশা ইবনে নুন ছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের খাদেম। আমরা কম বেশি হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা অনেক ওয়াজ মাহফিলে, অনেক আলোচনায় শুনেছি। হযরতে খিজির আলাইহিস সালামের সঙ্গে সফর সঙ্গী যিনি হয়েছিলেন, হযরতে খিজির আলাইহিস সালামের সঙ্গে সমুদ্রে তার সাথে দেখা করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। এই যে সফর সঙ্গী হয়েছিলেন তার খাদেম, তার নাম ছিল ইউশা ইবনে নুন। এই ইউশা ইবনে নুন ছিল এই 12টি গোত্রের একজন নেতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে আমি ঘোষণা দিলাম এই পবিত্র ভূমি জিহাদ করার জন্য, কিন্তু তারা নবীর সাথে ধৃষ্টতাপূর্ণ জবাব দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিন বিজয় সংক্রান্ত বিষয় নিয়ে নবীকে বললেন, আর নবী মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন। তখন তারা কি কি জবাব দিয়েছিল? কোরআনুল কারীমের সূরা মাইদার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফাযহাব ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা قاعدون। ওই যে 12 জন কেনান নামক ওই ফিলিস্তিন নামক রাষ্ট্রে তারা ঢুকেছিল, তারা আমালিকা গোত্রের বড় বড় শক্তিশালী দেহ, শক্তিশালী মানুষদেরকে দেখে এসে তারা বলেছিল, তারা মূসা আলাইহিস সালামকে বলল, তারা একসাথে বলল, ইয়া মূসা, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু, আমরা কখনোই সেখানে প্রবেশ করতে পারবো না। আবাদাম মা ফিহা ফাযহাব, তারা ধৃষ্টতাপূর্ণ জবাব দিল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব গিয়ে, ফাকাতিলা, তাদের সঙ্গে গিয়ে যুদ্ধ করো। বলেন নাউযুবিল্লাহ। কি জবাব দিল? যে কেউ যদি ইসলামের কথা, জিহাদের কথা দাওয়াত দেয়, এখন যদি বলে তুমি গিয়ে তোমার আল্লাহর সাথে জিহাদ করো গা, এটা কি কুফরি কথা নাকি কোনো ভালো কথা? কুফরি কথা। তারা কি বলল? তুমি এবং তোমার রব গিয়ে, তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো গা। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে রইলাম, আমরা এখানে বসে থাকলাম, তুমি আর তোমার রব গিয়ে ওইখানে যুদ্ধ করো গা, আমরা এই জাতির সঙ্গে যুদ্ধ আর কিচ্ছু করতে পারবো না। এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জিহাদের কথা এই আয়াতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের সঙ্গে আলোচনা করেছিলেন। বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিল, মতান্তরে 317 জন। তাদের হাতে তেমন কোনো অস্ত্র ছিল না, তাদের শরীরে তেমন কোনো শক্তি ছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদেরকে যখন তৈরি করতে লাগলেন, বিশ্বনবীকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওই সব বনি ইসরাইলের মতো হযরতে মূসা আলাইহিস সালাম
যখন ফিলিস্তিন বিজয় সংক্রান্ত বিষয় নিয়ে তাদের জাতিকে বলেছিল, আমরা সেই রকম জবাব আমরা দেব না। মুসা আলাইহিস সালামের জাতি বলেছিল, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো গা। আমরা ঘোষণা দিলাম, আমরা আনসার এবং মুহাজির সাহাবীরা একসঙ্গে ঘোষণা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের বাড়িঘর, আমাদের স্ত্রী, আমাদের স্বজন, আমাদের সম্পদকে আমরা ছেড়ে দিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে নদী এবং সাগরের দিকে নিয়ে গিয়ে যদি আমাদেরকে ঝাঁপ দিতে বলেন, এখানে ঝাঁপিয়ে পড়তে বলেন, তাহলে আমরা ডানে বামে কোনো দিক না তাকিয়ে আপনার কথায়, আপনার কমান্ড মেনে আমরা এই সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। বলেন সুবহানাল্লাহ। ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা সেই সব বনি ইসরায়েলের মতো কথা বলবো না। বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন, আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, এই বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ইচ্ছা শক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের ময়দানে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি শিক্ষা আসলো? যে ইহুদি জাতি, বনি ইসরায়েলরা তারা যুদ্ধ করতে চাইল না, আর বিশ্বনবীর উম্মতগুলো অত্যন্ত দুর্বল ছিল, তারা এক কথার উপরে অবিচল অটল থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করে দিলেন। এই ধৃষ্টতা প্রকৃতির কথা বলে দিল হযরতে মূসা আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বিশ্বনবীকে জানাচ্ছেন যে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি ফরিয়াদ করেছিলেন, কি দোয়া করেছিলেন। এই কথা যখন, এই জবাবগুলো যখন ইহুদি জাতিরা বলল যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, তখন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, হে আমার রিজিক দাতা, আইন দাতা, প্রাণ দাতা, আমার ওয়াখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আমি ও আমার ভাই ছাড়া এদের উপরে আর কোনো আমার আধিপত্য নাই। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, অতএব তুমি আমার ও ফাসিক জাতির মাঝখান থেকে আমাদেরকে বিচ্ছেদ করে দাও। আমি আমার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম, তার ভাই ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে বললেন যে আমি এবং আমার ভাই হারুন সহকারে আমরা এদেরকে দাওয়াত দেই, এক ইলাহর দাওয়াত দেই, এদেরকে তোমার কথা বলে এরা আমার কথা আর শোনে না, অতএব এই জাতির উপরে আমার কোনো আর আধিপত্য নেই, আমার কিছুই নেই, অতএব এই সম্প্রদায় থেকে আমাদেরকে বিচ্ছেদ করে দাও। কত বড় দোয়া করে দিলেন যে নবী, এত বড় নবী, একজন নবী রাসূল কোন পর্যায়ে গেলে পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে যে এই জাতির মাঝখান থেকে আমাদেরকে বিচ্ছেদ করে দাও। তারা এতটা ধূর্ত প্রকৃতির। এই যে শুরু থেকে যা আমি কথাগুলো, কোরআনের আয়াতগুলো পাঠ করতেছি, এর অর্থগুলো বলতেছি, এটার মর্ম অর্থ বুঝতে পেরেছেন যে ইহুদি জাতি কতটা খারাপ? যে যতবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন, যতবার কথা বলেছেন, ততবার তারা অমান্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ 40 বছরের জন্য এই ইহুদি জাতি, এই বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাস হারাম করে দিলেন। কত বছর? 40 বছর হারাম করে দিলেন। কোরআনুল কারীমের সূরা মাইদার
26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জন্য এই দেশ, তাদের জন্য 40 বছর অবৈধ করে দেওয়া হলো। তারা যাযাবরের মতো এই পাহাড়ের মধ্যে ঘুরে বেড়াবে। অতএব ফাসিক সম্প্রদায়ের জন্য আফসোস ছাড়া আর কিছুই নয়। তাদেরকে 40 বছর আমি এদেরকে এই ভূমি হারাম করে দিলাম। কোরআনুল কারিমের সূরা বানী ইসরাঈলের অর্থাৎ 15 পারার 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন উদতুম উদনা, তোমাদেরকে আমি বারবার তোমাদের উপর রহমত দেব, কিন্তু যদি তোমরা বেহায়াপনা করো, তোমরা যদি নির্লজ্জতার মতো আচরণ করো, তাহলে এই প্রকৃতি কিন্তু আবার ফিরে আসবে। এই জন্য দেখেন, যখন ফিলিস্তিনে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র ছিল না 1947-এর আগে, তারা জার্মানির কাছে হিটলারের কাছে মায়ের খায়ে তারা চলে আসলো। পৃথিবীতে তারা যাযাবরের মতো ঘুরে নাই। আজও পর্যন্ত তাদের মনে কোনো শান্তি নাই, তারা এই রাষ্ট্রের জন্য লড়াই করেই যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ইহুদিরা কিয়ামত পর্যন্ত এরকম যাযাবরের মতো তারা ঘুরতে লাগবে। তারা বিশ্বনবীকে তারা হত্যা করতে গিয়েছে, বিশ্বনবীকে বিষ পান করায় তারা হত্যা করার পরিকল্পনাও তারা করেছে। 40 বছরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে এই যাযাবরের মতো তিহ ময়দান, অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মানচিত্রের কাছাকাছি একটা যে ময়দান আছে, এই ময়দানের নাম হচ্ছে তিহ ময়দান। এই পাহাড়ের এই উপত্যকায় তাদেরকে যাযাবরের মতো 40 বছর আটকিয়ে রেখে দিলেন। তারা এখানে ঘুরতে লাগলো। এই জায়গায় অনেক কয়টা ঘটনা ঘটে গিয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গায়, সূরা বাকারার মধ্যে, সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো স্পষ্টভাবে বলে দিয়েছেন। যখন 40 বছর তারা এই ময়দানে ঘুরতে লাগলো, তারা আবেদন করতে লাগলো হযরতে মূসা আলাইহিস সালামকে, তুমি তো আল্লাহর নবী, এই যে আমরা এইখানে যাযাবরের মতো ঘুরতেছি, এখানে কোনো রোদ অত্যন্ত রোদ পড়ে, এখানে কোনো ছায়া নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তাদেরকে এই কথা উম্মতদেরকে বিশ্বনবী জানাচ্ছেন, ওয়া আনজালনা আলাইকুমুল গামাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের উপরে আমি একখণ্ড মেঘ নাজিল করলাম। বলেন সুবহানাল্লাহ, তাদেরকে ছায়া দেওয়ার জন্য। এরপরে কি করলাম, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। তারা যখন রাত্রে ওই রুমের ভিতরে ঘুমিয়ে পড়তো, তাদের দরজার সামনে আমি বেহেশতের খাবার মান্না সালওয়া রেখে দিতাম। সুবহানাল্লাহ, এটা তাদের কাছে দিলাম। এরপরে কি করলাম, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ওই 12টা গোত্রের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা ঝর্ণা নিযুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, পাথর ফেটে ঝর্ণা বের হয়ে আসলো। এত বড় বড় নিয়ামত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই কথাই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মায়েদার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জা'আলা ফীকুম আমবিয়া ওয়া জা'আলাকুম মুলুকা ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে, তার সম্প্রদায় ইহুদি জাতি
বনি ইসরাইলদেরকে বললেন, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায়, তোমাদের উপরে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, যে অনুগ্রহ করেছে, এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালওয়া দিলেন, তোমাদের উপরে একখণ্ড মেঘ দিলেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্ত করে দিলেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা দিলেন, তোমাদেরকে 12টা নেতা নিযুক্ত করে দিলেন। এই নিয়ামতের কথা স্মরণ করুন। দুনিয়াতে যারা দেখবেন একটু উচ্চ প্রভাবশালী ব্যবসা বাণিজ্য করে, তাদের একটা নামগাম থাকে না, বংশের একটা নামগাম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই বললেন যে তোমাদের উপরে এই নিয়ামতগুলো আমি দিয়েছিলাম। আর কি কি দিয়েছিলাম? ইয জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের বংশ থেকে আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। 4টা বড় বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। এই যে 4টা, এর 3টাই বনী ইসরাইলের মধ্যে থেকে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম আর হযরত মূসা আলাইহিস সালাম, এই তিনজনই বনী ইসরাইল থেকে তারা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দান করলেন। কোনো বংশে যদি মন্ত্রী, মিনিস্টার, কোনো বড় বড় নেতা থাকে, তাদের একটা প্রভাব থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই বোঝাচ্ছে যে তোমাদের উপরে অসংখ্য নবী এবং রাসূলকে আমি প্রেরণ করেছিলাম। এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলাকুম মুলুকা, আর তোমাদেরকে আমি রাজত্ব দান করেছিলাম। পৃথিবীতে যাদের রাজত্ব এখনো আছে, তাদের একটা বংশ মর্যাদা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বনী ইসরাইলদেরকে, ইহুদিদেরকে বললেন, ওয়া জাআলাকুম মুলুকা, তোমাদেরকে রাজত্ব আমি দিয়ে দিলাম। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, তোমাদেরকে এত বড় বড় নিয়ামত আমি দান করেছি। এই পৃথিবীতে এর আগে এত নিয়ামত আমি কোনো জাতি, কোনো নবীকে আমি দান করি নাই। কোনো নবীকে, কোনো জাতিকে আমি দান করি নাই। তারা কোরআনুল কারিমের সূরা আরাফের মধ্যে বিশাল একটা বড় ঘটনা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। মূসা আলাইহিস সালামের সঙ্গে 70 জন এই বনী ইসরাইলের লোক গিয়েছিলেন একটা উপত্যকায়। এখানে গিয়ে বলেছিলেন যে তোমার আল্লাহকে আমরা বিশ্বাস করব, তবে তোমার আল্লাহ যদি আমাদের সঙ্গে কথা বলে। এই 70 জনকেও আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি কোনোদিন আল্লাহর কথা স্পষ্ট কান দিয়ে শুনেছি? শুনি নাই, কিন্তু তারা শুনেছিল এই 70 জন। শোনার পরে কি বলেছিল যে আমরা তো আল্লাহর কথা শুনেছি, চোখে তো দেখি নাই। তাহলে কত বড় বেয়ারা দেখেন, চোখে তো দেখি নাই। তখন তাদেরকে আল্লাহ গজব দিয়ে মেরে ফেললেন। তখন মূসা আলাইহিস সালাম বেকায়দা পড়ে গেলেন। তখন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ, মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতো। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এই যে 70 জনকে তুমি যে মেরে ফেললে, এটা আমি যদি বনী ইসরাইলের কাছে আবার ফিরে যাই, তুমি তো খুব ভালো করে জানো এটা কোন জাতের প্রকৃতির। গিলে পরে বলবে আমি মনে এদেরকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। আল্লাহ এদেরকে কি করলেন? এদেরকে মৃত্যু দেওয়ার পরে তাদেরকে আবার জীবন দান করলেন। আছে না কোরআনে, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, সূরা বাকারায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি জীবন দান করলাম। এদেরকে কি বললেন? এদেরকে বললেন তোমরা গিয়ে এবং তোমার জাতিদেরকে যায় বলো। কিন্তু এরা কি বললো জানেন? এরা আল্লাহ যেটা হালাল বললো আর যেটা হারাম বললো, এরাকে হারামকে হালাল বলে ঘোষণা দিল আর হালালকে হারাম বলে ঘোষণা দিল। তাহলে দেখেন, মৃত্যু দিল, মৃত্যুর পরে আবার জীবন দান করলো। এরা এসে আবার সেই বেঈমানিটাই তারা করলো। এইরকম 40 বছর চলতে লাগলো। 40 বছর পরে মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। এরপরে একজন তার খাদেম ছিল ইউশা ইবনে নুন। এই ইউশা ইবনে নুনের মাধ্যমে তারা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 246 নম্বর আয়াত থেকে এর বিস্তারিত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই শুক্রবারের দিন, আজকে জুমার দিন, এই আসরের পর থেকে মাগরিবের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই যে সূর্য যদি ডুবে যায় তাহলে তো শনিবার চলে আসবে,
অতএব সূর্যকে ঠেকিয়ে দাও, আমরা এদের সঙ্গে যুদ্ধ করে আমরা এই যুদ্ধ করে এই পবিত্র ভূমিকে আমরা দখল করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে স্টপ করে দিলেন কিছু সময়ের জন্য। এরা হযরত ইউশা ইবনে নুনের নেতৃত্বে যুদ্ধ করলেন এবং বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো আজও বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। ঘটনা হচ্ছে যে দোয়া করে কি বাইতুল মুকাদ্দাস বিজয় করা যাবে? সব মুসলমান রাষ্ট্রগুলো, আরব রাষ্ট্রগুলো, মুসলমান রাষ্ট্রগুলো ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে বসে আছে। দোয়া করতেছি। সংক্ষেপ একটা কথা, কাবাঘর যখন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন আবাবিল দিয়ে, তখন কিন্তু একটা মুসলমানও ছিল না, ছিল নাকি? আল্লাহর কিন্তু কোনো মুসলমানের প্রয়োজন হয় নাই। যারা আজকেও বাইতুল মুকাদ্দাস জিহাদ না করে যারা দোয়া করতেছেন, যারা ভূমিকা না রাখতেছেন যে আল্লাহ আসমান থেকে তুমি আমাদেরকে রহমত পাঠাও আর এই ইহুদিদেরকে গজব দাও, এই ভূমিকা না রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই কথাই ঘোষণা দিচ্ছে যে আবাবিল তুমি পাঠাতে বলো, কোনো গজব পাঠাতে বলো। এই ৮০ লাখ ইহুদির আগে ২০০ কোটি মুসলমানের উপর আল্লাহ আগে গজব ফেলাবে। আল্লাহ এটা করে নাই বনি ইসরাইলদেরকে? নিজেরা আমল করতেছিল, মানুষদেরকে ভালো কথা বলতেছিল না, কিন্তু ওই ৩ জনকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে মেরেছেন। ঠিক তদ্রূপ এই কথাই করবেন। এই বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা যে জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পবিত্র জায়গা বলে ঘোষণা দিয়েছেন। কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন নিরাপদ স্থান, আর বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট সূরা মায়েদার ২০ নম্বর আয়াতে বলতেন মুকাদ্দাস, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে এটা হচ্ছে পবিত্র ভূমি। আর সূরা বানী ইসরাঈলে বলেছেন যে বারাকনা, এটা হচ্ছে বরকতপূর্ণ জায়গা, যেখান থেকে আসমানে যাওয়ার গেট আছে, যেখানে ফেরেশতারা ওঠে এবং যায়, যেখান থেকে আমলনামা গ্রহণ করা হয়। পৃথিবীর কোথাও আসমানে যাওয়ার গেট নেই, একমাত্র ওইখানেই আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই পবিত্র ভূমি নিয়ে ইহুদি খ্রিস্টানরা যা করতেছে, ইহুদিরা নিঃশেষ হবে, এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। রাসূলও বলে গিয়েছেন যে ইহুদিরকে শেষ করবেন, খ্রিস্টানদেরকে শেষ করবেন, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম আসবেন, এদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য মুসলমানরা জয়লাভ করবেন। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ২-৩ সপ্তাহ ধরে আমি ইহুদি এবং তাদের যে বনি ইসরাইল, তাদের নবী সম্পর্কে যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে শিক্ষা নিয়ে, এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ